বাঙালির যে কোনো আয়োজনে একটা সুন্দর মেকওভার কিন্তু আপনার দিনটাকে সত্যি সত্যি স্পেশাল করে তুলতে পারে এবং অন্যদের চেয়ে আপনার লুকটাকে একটু ভিন্নভাবে ফুটিয়ে তুলতে পারে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শানায়া খান ফ্রম মাই পেজ বিউটি ক্রাফট বাই শানায়াস মেকওভার। পুজোর উপলক্ষে এক্সক্লুসিভ পার্টি সাজছিল এটা ঢাকালুক বিউটি পার্লার পঞ্চগড় ব্রাঞ্চে। আর হ্যাঁ, আমার এই পেজটাতে কিন্তু আপনি মেকওভার টিউটোরিয়াল, ঘর সাজানোর ভিডিও, পার্সোনাল ব্লগ সব কিছুই পেয়ে যাবেন। সো পেজটাকে ফলো দিতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই পেজে দেখে নেবেন, আমার অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর ভিডিওগুলো আছে, মেকওভারের ভিডিওগুলো আছে। অবশ্যই পেজটা ভিজিট করে ভিডিওগুলোতে লাইক কমেন্ট দিয়ে রাখবেন। একটা বাঙালিকে মেয়েকে যখন সাজানো হয়, তার ফার্স্ট লুক ফুটে ওঠে কখন জানেন? এই ধরনের মেকওভারটা করালাম, মেকওভারটার পরে একটা সুন্দর 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 শাড়িতে তার লুকটা এমনভাবে চেঞ্জ হয়ে যায়। যখন আমরা সাজানোর পরে তাকে শাড়ি পরাই, মানে ওই মোমেন্টটা শুধু ওই বইটার দিকে তাকিয়েই থাকতে ইচ্ছা করে। মানে তখনও কিন্তু একটা পরিপূর্ণ লুক আসে নাই, গয়না ছাড়া, হেয়ার সেট ছাড়া। কিন্তু সাজানোর পরে যখন শাড়িটা একটা মেয়ের গায়ে তোলা হয়, মানে এত পরিমাণ তাকে ফুটে ওঠে বা দেখতে ভালো লাগে, মানে আমরা নিজেরা সাজিয়ে নিজেরাই তাকিয়ে থাকি যে আসলেই কী সুন্দর ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। আর হ্যাঁ, লাভলি বেগমের হাতের মেকওভার আর শাড়ি পরা যারা অলরেডি নিয়েছেন তারা জানেন যে কত ফিনিশিং করে কাজ করে, কত সুন্দর করে সার্ভিস দেওয়ার চেষ্টা করে। সো আপনারা নিশ্চিন্তে তার কাছে সার্ভিস নিতে পারেন পঞ্চগড় ব্রাঞ্চে। তার কাজগুলো আসলে আমি এবার নিজেই নিয়েছি আর আমি নিজেই অনেক স্যাটিসফাইড ছিলাম। আসলে একটা মেকআপ আর্টিস্টকে সময় দিতে হয় তার সম্পূর্ণ কাজটা রেডি করে দেওয়ার জন্য। আপনি যদি বারবার ইন্টারফেয়ার করেন যে এটা এভাবে না, এটা এভাবে করেন, এটা এভাবে করেন, আপনি জাস্ট আপনার ছবি দিয়ে আপনি আপনার যেভাবে করতে চান সেটা জাস্ট একবার দেখিয়ে দিলেই হয় যে আমি এই ছবির লুকে এরকম একটা শাড়ি পরতে চাই, ঠিক আছে? দেন বাকি কাজ কিন্তু মেকআপ আর্টিস্টই করে দিতে পারবে। কিন্তু আপনি যদি বারবার মেকআপের সময় ইন্টারফেয়ার করেন, শাড়ি পরার সময় হেয়ার স্টাইলের সাথে ইন্টারফেয়ার করেন, তখন কিন্তু কাজটা ভালো হয় না। কারণ আমরা কাজ করে আমাদের একটা দক্ষতা আছে, আর আপনি ফার্স্ট টাইম কাজ নেবেন, আপনি কিন্তু একদমই দক্ষতা ছাড়া। আর সেটাও ভ্যারি করে যে আপনি কোন সাজের সাথে কোন কাজ চাচ্ছেন বা না চাচ্ছেন, ওইটা আমার প্যাকেজে আছে কি না সেটাও অনেক সময় ভ্যারি করে। সো দেখতেই পাচ্ছেন এখনও গয়না পরি নাই, কিন্তু লুকটা কিন্তু মাশাআল্লাহ শুধু শাড়ি পরাতেই ফুটে উঠেছে। তো এইটা ছিল পূজা এক্সক্লুসিভ একটা লুক। আর ফুল গহনা পরে চুল খোপা করার পরে কেমন লাগলো লুকটা দেখে নেবেন, অবশ্যই আমার পেজে আছে। খুবই সুন্দর লাগছিল। যারা এখনও পেজটাতে আমার ফলো দেন নাই অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই পেজের সাথে থাকবেন। আপনি যদি লাইক কমেন্ট করে অ্যাক্টিভ থাকেন, আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো আস্তে আস্তে আপনার সামনে চলে যাবে। যদি আনঅ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আমাদের অনেক মেকওভার টিউটোরিয়াল, সুন্দর সুন্দর মেকআপ লুক এগুলো কিন্তু মিস করে যাবেন। আর ওই যে বললাম যে বাঙালি নারী কিন্তু শাড়িতেই সবচেয়ে সুন্দর। মানে এখানে দেখেন যে শাড়িটা পরার পর কিন্তু অন্যরকম একটা লুক চলে আসছে, যেটা মানে আসলে একটা ডিফারেন্ট, বাঙালিদের একটা ডিফারেন্ট ট্রেডিশন বেয়ার করে। সো ধন্যবাদ সবাইকে। আজকের ব্লগটা কেমন ছিল অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই।